ফাত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ভালো মানুষদের সাথে, সৎ মানুষদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, তাদের সঙ্গী হও। এই কথা ঘোষণা করেছেন কে? জোরে বলেন, কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মানুষদের সাথে চললে আপনি ভালো হওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনার পকেটের মধ্যে মনে করে একটা আতরের সীসা আছে এবং সাথে আপনি রেখেছেন একটা মেসওয়াক এবং সাথে রেখেছেন টিস্যু। ওই যে আতরের সীসা আছে, ওই আতরের সীসাটার সাথে টিস্যুটা লেগে থাকার কারণে, অথবা মেসওয়াক লেগে থাকার কারণে, অথবা আপনি যে টাকা রাখেন ওই টাকাটা লেগে থাকার কারণে দেখবেন আপনি ওই যে আতরের সীসাটার এটার যে মুখ আছে অথবা সাফা আছে, আপনারা কি বলেন, ঢাকনা, হ্যাঁ, এর ঢাকনা আছে, ঢাকনাটা যদি আপনি বন্ধ করে রাখেন, কিন্তু দেখা যাবে ওই যে পকেটের ভিতরে আতরের সীসাটার সাথে থাকার কারণে ওই টাকা থেকেও সুঘ্রাণ আসে আতরের, ঠিক কিনা? জোরে বলেন। টিস্যুর সুঘ্রাণ আসে, টিস্যুর মধ্যে কিসের ঘ্রাণ আসে? আতরের ঘ্রাণ। ওই যে মেসওয়াক রেখেছেন, মেসওয়াকটা থেকেও কিছু না কিছু সুঘ্রাণ আতরের আসে। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি আল্লাহর কোনো সঠিক বান্দাদের সাথে, কোনো সৎ মানুষের সাথে যদি উঠা বসা করে, চলাফেরা করে, তাহলেও তাদের একটা স্বভাব, তাদের একটা ভালো গুণ আমাদের মধ্যে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আমার ভাইয়েরা, এই জন্য ভালো মানুষদের সাথে চলা চাই। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যদি হতে চান, এক নম্বর শর্ত হইল আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করতে হবে, চলতে হবে। আমার ভাইয়েরা, একজন লোক ছিল উকবা ইবনে আবি মুআইদ, সে ছিল কাফের। আমার ভাইয়েরা, এই লোক ব্যবসা করত। কি করত? ব্যবসা করত। কিন্তু দেখা গেল এ যখন নাকি ব্যবসা করে আসতো, আসার পরে বিভিন্ন মানুষদেরকে দাওয়াত করত। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ওই উকবা ইবনে আবি মুআইদ দাওয়াত করেছে খাবারের। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি তার বাড়ির মধ্যে দাওয়াত খেতে এসেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত খেতে এসে চিন্তা করলেন, এই যে উকবা ইবনে আবি মুআইদ আমাকে তো অবশ্যই কিছু না কিছু পছন্দ করে, কিছু না কিছু মহাব্বত করে, এই জন্যই তো আমাকে দাওয়াত করছে, ঠিক কিনা বলেন? এখন আসার পরে এখন চিন্তা করলেন, যেহেতু আমাকে মহাব্বত করে, তাহলে আমি যদি একটা কথা বলি তাহলে কথাটা রাখার চেষ্টা করব। এখন চিন্তা করলেন যে আমি তাকে ইসলামের দাওয়াত দিই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুআইদকে ইসলামের দাওয়াত দিয়েছে কালিমা পড়ার জন্য। তখন সে বলতেছে, ঠিক আছে আমি কালিমা পড়বো, আপনি দাওয়াত খান। তো বলতেছেন আল্লাহ নবী যে হ্যাঁ কালিমা পড়ো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই লোক উকবা ইবনে আবি মুআইদ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, দাওয়াত খাওয়ার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। এরপরে এই উকবা ইবনে আবি মুআইদ, এই লোক এক কাফের, তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে কাব। তার নাম কি ছিল? সে ছিল আবার মুনাফিকদের সর্দার। এখন এই মুনাফিকদের সর্দারের সাথে যেহেতু তার উঠা বসা চলাফেরা, এখন আবার শুনতে পাইছে, আরে এই উকবা ইবনে আবি মুআইদ সে তো মুসলমান হয়ে গেছে। তখন ডাক দিয়ে বলতেছে, ও উকবা ইবনে আবি মুআইদ, তুমি নাকি মুসলমান হয়ে গেছো মুহাম্মাদের কাছে? হ্যাঁ, আমি তো মুসলমান হয়েছি। আরে বুঝো না, এই যে কালিমা পড়েছি, আসলে আমি অন্তর থেকে আমি কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে আমার এখানে দাওয়াত খাইতে আসছে, এখন আমি যদি কালিমা না পড়ি ফিরত যা, আমার কাছে লজ্জা মনে হবে। এই জন্য এখন যেহেতু তার বন্ধু মুনাফিকের সর্দার, এ বারবার বলতেছে তুমি তাড়াতাড়ি যাও, মুসলমানি তো ত্যাগ করো, তার কালিমা তার কাছে ফিরে দাও।
এখন কি করছে এই লোক, ওই যে তার বন্ধু বলছে, বন্ধুর কথা শুনতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে এবং একটা কথা বলে দিছে, তুমি যাইয়া ওই মুহাম্মদকে থুতু মারো, যেরকম নাউজুবিল্লাহ। আমার বারে এই উবাই ইবনে কাব, এ মুনাফিকের সর্দারের কথা শুই না, এই লোক গেছে উকবা ইবনে আবি মুআইদ, গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থুতু নিক্ষেপ করতো। নাউজুবিল্লাহ বলেন। ওই উকবা ইবনে আবি মুআইদ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলতেছে, ও মুহাম্মদ, আমি তোমার কালিমা তোমার কাছে ফেরত দিলাম, নিয়ে যাও। এরপর একটা থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার বাইরে এই যে থুতু নিক্ষেপ করেছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, আমার ভাইয়েরা যখন নাকি থুতুটা নিক্ষেপ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ে নাই, এই থুতুটা আয়েশা তার উপরের মধ্যে, শরীরের মধ্যে, চেহারার মধ্যে পড়েছে। এমনকি সে মৃত্যু পর্যন্ত চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ঠসার মতো পড়ে গেছে। আমার ভাইয়েরা, আমি এই যে কথাটা বললাম, কেন বললাম? এই জিনিসটা বোঝানোর জন্য যে অসৎ মানুষের সাথে চললে অসৎ হওয়া যায়, আর ভালো মানুষের সাথে চললে কি ভালো হওয়া যায়। এই লোক এক কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, এ যদি ওই মুনাফিকের সর্দার, ওই খারাপ, ওই অসৎ বন্ধুর সাথে চলাফেরা না করতো, সে কিন্তু মুসলমান থাকতো। কিন্তু ওই বন্ধু যে বলেছে, যার কারণে অসৎ বন্ধুর কথা শুই না সে কালিমা ছেড়ে দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিক্ষেপ করেছে। যেরকম নাউজুবিল্লাহ, এই থুতু নিক্ষেপ করে শান্তি পায় না। তাহলে আমরা ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো, ইনশাআল্লাহ বলেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আমার ভাইয়েরা, ভালো মানুষদের সাথে চললে ভালো হওয়া যায়। আমার ভাইয়েরা, আপনি যদি একজন চোরের সাথে সম্পর্ক রাখেন, তার সাথে যদি চলাফেরা করেন, আপনি চোর হওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা জোরা বলেন। আপনি যদি একজন ডাকাতের সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনি ডাকাত হওয়া সহজ হয়ে যাবে। আপনি যদি একজন সন্ত্রাসীর সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনিও সন্ত্রাস হইতে দেরি হবে না, আপনার কাছে সহজ হবে কিভাবে সন্ত্রাসী করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, ঠিক কিনা জোরা বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সতর্ক থাকতে হবে। সৎ মানুষ তাকে খুঁজে বের করতে হবে, কে সৎ মানুষ। আর আমরা কোনটা পচা, কোনটা নষ্ট, কোনটা ভালো, কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা নষ্ট, ভালো না, সব বুঝি। কোন তরকারিটা ভালো, কোন তরকারিটা নষ্ট, সব বুঝি, কিন্তু এটা বুঝবো না। ভালো মানুষ চিনার উপায় হচ্ছে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, রাসূলের কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, দেখা মাত্র আল্লাহর কথা স্মরণ হবে, সেই হলো ভালো মানুষ, ঠিক কিনা জোরে বলেন।